ونبلوكم بالشر والخير فتنة আল্লাহ কইরাম প্রত্যেক প্রাণীয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, দুনিয়াত আল্লাহ দিয়েছেন আমরা রে বালা মন্দ পরীক্ষা করা লাগে। কিতা করা লাগে? ও ইলাইনা তুরজাউন, আবার কিতা করা লাগবো? আল্লাহর সামনে হাজির হইতে হইব, আল্লাহর দিকে রওনা দিতে হইব। এতে কোনো সন্দেহ নাই। আপনি যতটা করেন না কেন, আপনার ইচ্ছা মতো চলকা, যেটা মনে হয় জমিনে করকা, বাহাদুরি করকা, বেটাগিরি করকা, মিসামাত মাদকা, যেটা মনে হয় করকা, অসুবিধা নাই। কিন্তু এখানে আপনি জানিয়ে রাখেন জন্য আপনি মরা লাগবো, আল্লাহর সামনে হাজিরা দিতে হইব। ফালাইতে পারবানি, ফালানি সম্ভব নাই। আর ওপরে একজন কবিয়ে কইন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। এত সুন্দর একটা কথা বলছেন যে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, মৃত্যুর যে শরাব, যে স্বাদ প্রত্যেকে গ্রহণ করা লাগবে। আল কবরু বাইতুন, কবর এমন একটা ঘর, কুল্লু নাসিন দাখিলু, প্রত্যেকে এই কবরও প্রবেশ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। না আছে না? আপনারা মাঝে একটু জ্ঞানীদের আর মরতে না। আপনি কইলাম না 1000 বছর হায়াত পাইলে কোনো অসুবিধা নাই, 1,00,000 বছর হায়াত পাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু মরা লাগবে এতে মিস নাই। না মরা লাগতো না? মারা যাওয়া লাগবে, যে লাগবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, এই মরণটা কি তুমি ফালাইতে পারতে না? পারবা? মরণ থেকে পালানি কখনো সম্ভব নয়, খেরুর পক্ষে সম্ভব নয়। যেমন একজন মানুষ মার্ডার কেসের আসামি, তার উপরে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, তারে পুলিশের জন্য ফাইব ধরবো, দিন হোক রাইত হোক। কিন্তু দেখা গেছে তার টেকা বেশি আছিল, ক্ষমতা আছিল বেশি। কুলাওড়া থেকে পুলিশ আর ফোন করে কইতে, স্যার আমরা নাইরে ফাইয়া ফারিয়ান না, বাদিল আমরা লগে আপনি হরি দক্ষা। ওই তো পুলিশ আইসে, আইয়া গরু তুকাই গাইয়া হয়েছে পাইছি না, তাই গেছন কি আউরে দিয়া বাজার অন্য কোনো খানো, রাত্রে গরু ঘুমাইছেন, অন্য গরু ঘুমাই গেছেন। পুলিশ রে, রেব রে, বিডিআর রে, সব বাহিনী রে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু মালাকুল মৌতরে ফাঁকি দেওয়া হয় না, সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণটা কি তুমি ফালানি সম্ভব নাই। কবি এখন মরণ থেকে ফালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি। যদি তুমি আকাশ পথে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। কথা বুঝছেন নি আপনারা? মরণ থেকে আপনি যত লুকাই না কেন, এমনকি আসমানল মহিলা গাইয়া যদি আসমানও গিয়ে লুকায়নি, এরপরে কিন্তু হইতো না। মরণটা কি বাস্তা পারবা? পারতা না। সহি সুন্নাত একটা বিষয় হই আপনার সামনে। এদিন মালাকুল মত চিনচুন নিখে হই না? আজরাইল, মালাকুল মত তার হইলে আরবি ভাষ শব্দ, অর্থাৎ মালাকুল মত। আজরাইল এগুলো একটা আপনার, যেমন আমরা একটা নাম হই, কিন্তু আমরা সোয়াবন নিয়ে তো কইতাম মালাকুল মত। যাই হোক, আজরাইলু বালা তানোর একটা ডিউটি আছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এই হাজির হইতা প্রকাশ হয়ে গেছিল মানুষের শুরুতে। তানোর ফাঁসে একজন মন্ত্রী আসলা, কিন্তু সহি সুন্নতের ঘটনা আমি আপনাদের সামনে হইয়ার। তানোর সামনে তানোর একজন মন্ত্রী আসলা, তো নবীর লগে মালাকুল মৌতর আলোচনা হয়েছে। যাওয়ার সময় একটু তেরা চোখ দিয়ে ও মন্ত্রীর দিকে তাকাইছো। তাকানির সাথে সাথে এই মন্ত্রী খুব ডরাইছেন, ভয় পাইছেন।
আগে কইছি কি তাতে মরণ থেকে ফালানি সম্ভব নাই। মালাকুল মউত যখন বিদায় লই দিছেন তখন নবী সুলাইমান আলাইহিস সালামের কইলা যে নবী ই খেয়ে আপনালোকে যার সাক্ষাৎ হইল আলোচনা হইল বলে এই তো মালাকুল মউত মানুষের সুরত ধরে আমার সামনে আইসেন যে আমার বাদি তাইন ও তো চেড়া করি খাইলা কারণ কিতা আমার তো ভয় লাগের। আপনার তো ক্ষমতা আল্লাহ দিছেন বাতাসের মাধ্যমে আপনি আমার হিন্দুস্তান ফাটাব অর্থাৎ মালাকুল মউতর নাম শুনিয়ে তাই ডরাই গেছেন যদি আর যদি ইনো আইন আমার বাদি তোলা তাকাইছেন আমারও তো মারি দিবা আমার জান নিবা গিয়া তাই জান বাঁচাইবা লাগি এমন ভয় পাইছেন খাফিরা নবী সুলাইমান আলাইহিস সালামে বাতাসে অর্ডার করছেন যে বাতাস তুমি আমার মন্ত্রীরে হিন্দুস্তানের সাথে সাথে নিয়ে ট্রান্সফার করো। তাই হিনুকে হাজির হয়ে গেছে। পরের দিন মালাকুল মউত আবার হাজির হয়েছেন নবীর সামনে। হাজির হইতেও নবী সুলাইমান আলাইহিস সালামে কইলা যে গতকালকে আপনি যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে আপনি তেড়া করে চাইলা চাওয়ার কারণে এমন ডরাইছেন আপনারে আমারও কইলে আপনি খেয়ে আমি আপনার পরিচয় এমনি দিচ্ছি তাই বয়ে পাইছো এই খামটা খেনে আপনি করলাম। মালাকুল মউতে জবাব দেন নবী সুলাইমান আপনার সাথে সাক্ষাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আর একটা ডিউটি দিয়েছেন অর্থাৎ আপনার কাছ থেকে আমি সাথে সাথে হিন্দুস্তান যাইতাম আর আপনার সামনে যে ব্যক্তি হাজির ও ব্যক্তির আমি জান কবজ করতাম কিন্তু আমি তো রুয়ানা দিলাইছি হিন্দুস্তান যাইতাম গিয়া যাইমু গিয়া কিন্তু আপনার সামনে এই ব্যক্তিরে বসা দেখিয়া আমার আশ্চর্য লাগছে ও কারণে আমি তার দিকে তাকাইছি। অর্থাৎ আল্লাহ আমার দায়িত্ব দিলা হিন্দুস্তানও তার মত হইতো এখন তো হে ফিলিস্তিন ফিলিস্তিন হিন্দুস্তান এখানো নেই আতই না এখানো নেই ওখান থেকে বাজার আরো দূর আছে অনেক দূর হাজার হাজার মাইল। তবে নবী সুলাইমান আমি তো ডিউটি পালন করি আর আমার তো ডিউটি আমি ঠিক সময় গিয়ে হাজির হয়েছে কিন্তু আশ্চর্য বিষয় রইল আমি ঠিক সময় ও ব্যক্তির যেন আল্লাহ অর্ডার করছেন তাদের মত হইতো ও জায়গার থেকে গিয়া তানকে হাজির। আমি আশ্চর্য হয়ে গেলাম তুইয়া ইরাম আপনার কি এখন দেখি হিন্দুস্তান দেখি যে জায়গা তাদের মত হইতো তাই দেখি হাজির। নবী সুলাইমানে কইল আজরাইল তুমি তোমার ব্যবহারে তুমি যে আমার মন্ত্রীর দিকে তাকাইছো এত ভয় পাইছো মৃত্যু থেকে বাঁচা লাগে কিন্তু হিন্দুস্তান যাওয়া পরেও এই ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব হইছে না। আপনি বাঁচবা যদি মরণে ধরিলাই বাঁচবা কোনো ঔষধে কামাইব সম্ভব নাই সম্ভব নাই। মৃত্যুর তাবা থেকে সেও বাঁচতে পারত না মৃত্যুর ভয়ঙ্কর তাবা থেকে সেও বাঁচতে পারত না গাজী উক্কা আর জেসা উক্কা দুনিয়ায় তো মলাকে শক্তি দেখাইতে পারবা বড় এখন কইতে পারবা কিন্তু মালাকুল মউতের সামনে যখন হাজির হইবা তাই বা মালাকুল মউত তানোর সামনে হাজির হইব এই সময় তানোর শক্তি শেষ খেউ নাই নবী হল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজ কুদরতি হাত দিয়া আদম নবীরে সৃষ্টি করেছেন। আদম নবীরে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন উমরাকা আলফা সানা ও আদম আমি তোমারে 1000 বছর হায়াত দিলাম। আলফা সানা মানে 1000 বছর। আর ও আদম তাই তৈলে আমরা আদি পিতা জানি সর্বপ্রথম আল্লাহ তানরেও নিজ কুদরতি হাতে বানাইছেন তানোর আগে তার কেউ জমিন আইসেন না আইসি সর্বপ্রথম তাইনও আইসেন 1000 বছর হায়াত দেওয়া পরে আল্লাহ ঘোষণা করল আদম আমি চাই তোমার কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আইবা সব আর রূহ তোমার সামনে হাজির করিয়া একটা সভা করতাম। যখন সশরীরে আমরা কোনো সভাত হাজির হইগ্র হয় জনসভা আর আদমের সামনে সব রূহ হাজির আল্লাহ করছেন কিয়ামত এখন পর্যন্ত যারা আইসন এখন কিয়ামত পর্যন্ত যারা আইবা প্রত্যেকের রূহ আল্লাহ হাজির করছেন
এগুলো হয় রুহ সভা। রুহ সভা যখন অনুষ্ঠিত হয়েছে, আদম আলাইহিস সালামে কইলাম মান হাউলাই, আল্লাহ এরা খেরা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন, আদম এরা সব তোমার সন্তান, এরা তোমার সন্তান হলো রূহ। এইভাবে তাকাইছেন। হঠাৎ আদম আলাইহিস সালাম কইলেন মান হাযা, আল্লাহ ই খে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ই তোমার সন্তান, তার নাম হইল দাউদ। তখন আদম আলাইহিস সালাম কইলা, এত সুন্দর করে আপনি তৈরি করছেন। ও আদম, শুধু সুন্দর নাই, আমি তান্ডে নবী হিসাবে কবুল করমু, নবী হিসাবে কবুল করছি, আমি তান্ডে নবুয়ত দান করমু। আদম আলাইহিস সালাম কইলা, আল্লাহ আমার এই সন্তানরে আপনি সম্মান দিচ্ছেন, নবী হিসাবে কবুল করছেন, হায়াত দিবা কতদিন? দাউদ নবীর কথা কইরা, হায়াত দিবা কতদিন? বলে আমি হায়াত দিমু 60 সানা। কত বছর? বিদেশে কেউ নাই? 60 সানা, 60 বছর। ধন্যবাদ আপনারে। 60 বছর। আদমে কইলা, আল্লাহ অত কম বয়স নেই, আল্লাহ এক কাজ করুক, আপনি আমার তো 1000 বছর হায়াত, 40 বছর আমারও সন্তানটা আমি দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। ও তানোর বয়স কত হয়েছে? 60 আর 40-এ খরচ পাইছেন কত? 40, আর অরিজিনাল বয়স 60 দাউদ নবীর। আদম আলাইহিস সালামের যখন তানোর যখন হায়াত, অর্থাৎ কতদিনের হায়াত রয়েছে জমিনও? 1000 থেকে 40 কমলে কতদিন ধরে? 960। 960 বছর তাই হায়াত শেষ হয়ে গেছে। মালাকুল মউত হাজির হয়েছেন যে আদম আপনি রেডি হোকা, আপনার হায়াতর জিন্দগি শেষ। বলে এটা কিতা হল? আল্লাহ কইলাম যে উমরুকা আলফা সানা, ও আদম তোমার বয়স হইল 1000 বছর, তুমি বাঁচবাই। এখন আমার তো বয়স হয়েছে 960, তুমি কিতা মাতো ইতা? কইলা আপনি আপনার বয়স থেকে 40 বছর দিলেছেন আরেকজনকে, আপনার সন্তান বলে না দিছি না। অর্থাৎ আদমে ফাউরি দিছ। এই কারণে তানোর সন্তান আমরা অনেক কাজ করিয়া ফাউরি লাই। আমরা হইলাম নাসিয়া আদম ফানাসিয়া বানু। আমরা হইলাম আদমের সন্তান, আমরা বৈশিষ্ট্য হইল আমরা কাজ করি ফাউরি লাই। আর ফাউরা ফারা কই না, করছি না করছি না করছি না, দিছি না দিছি না দিছি, ওইবাস না তাই ফাউরি দিছ। মালাকুল মউত কই না আপনি দিছেন, তাই কই না আমি দিছি না, লাগাইছেন দুজনের ঝগড়া। শেষে আমরা রাতি পিতায় আর মালাকুল মউতে। আল্লাহ কইল, জিবরাইল ও আজরাইল, আমার আদমকে তুমি ঝগড়া করিও না। আদমরে ঠিক আমি 1000 বছর হায়াত দিছি, কিন্তু তাই 40 বছর দিছেন তার সন্তানরে, কিন্তু তাই ফাউরি দিছেন। আর আমরা লিখিত করছি না, এই কারণে জিবরাইল তোমার কাছে কোনো ডকুমেন্ট নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার আদমরে 40 বছর তুমি হায়াত দিলাও, 1000 বছর তানোর ফুরি যাও। আর এক কাজ করিও, আমি যত কথা কইমু, এই জমিনে যত ঘটনা ঘটব সব তুমি লিখিত রাখিও। ও মানতা কি ও ঘটনারে কেন্দ্র করিয়া কলম এবং খাতার চল শুরু হয়েছে। কথা বুঝছেন নি? কলম খাতা লেখালেখির কাজ শুরু হয়েছে। এর আগে লেখালেখি আসিল না। অর্থাৎ তাই আবার ফাইলিছ 40 বছর বলান হায়াত তাই। কিন্তু আল্লাহ হলো আদম 40 বছর তোমার বাড়াইয়া দিলাইলাম, কিন্তু রে আদম তুমি জানিয়া রাখো 1000 বছর হওয়া পরে তুমি জমিন তাক্তায় ফারতায় না, জমিন থাকি তুমি ঠিক বুঝাইতে হইব। আমার কতই লোকান যে 1000 বছর পাইছো তুমি হায়াত, কিন্তু তাক্তায় ফারতায় না, তুমি যাইতে হইব। মিস নাই না, যাইতা না। আপনারাই যারা বৃদ্ধ যুবক এরা আসুন, সেও কইতে পারবানি যে মুই মরতাম না, ওখান থেকে দেখছেন। আচ্ছা, কোন যদি আপনি মরতা না, তেরে ভাই কোন সাহসে তুমি নমাজ ছাড়ো? আচ্ছা, ঈদ ইসা যে মারা গেছেন বেটা, জানোইনি যে গত শুক্রবার বেটা শেষ জুম্মা আছিল, মাতই না জানোইনি? আপনার খেয়ে জানেন যে আগামী শুক্রবারে তাকবা মসজিদ আইবা, তো কোন সাহসে আপনি মানুষের বাটফারি করেন?
কোন সাহসে তুমি অন্যায় করো? কোন সাহসে তুমি ঘুষ খাও? কোন সাহসে তুমি সুদ খাও? তুমি সম্পদের লোভ পড়ছো, দুনিয়ার লোভ পড়ছো রে ভাই। কোন সাহসে তুমি ফজরের নামাজ ছাড়ো? কোন সাহসে তুমি আল্লাহর হুকুম মানো না? কিন্তু তোমার বিশ্বাস, তোমার ইমান হইল তুমি মরতে হইব, কিন্তু তুমি মনে মনে কইরা আমার কত স্বপ্ন, আমার কত স্বপ্ন, সব স্বপ্নর জায়গাত থাকবো। ইদই বেটা লাখান সবটা ছাড়িয়া তুমি যাইতে হইব। নবী হল গেছেন, নবী মুসা আলাইহিস সালাম নাম শুননি? তান খুব গরম নবী, গরম নাইনি? ফেরাউনর গোষ্ঠীর এগুরি অর্থাৎ গিয়ে বাবুরসির কাজ করতো, মাত্র এক তাবা মারছন, এক তাবা লাগে মরি গেছে। ও চিন্তা করো কত গরম নবী। মালাকুল মউত যখন তানোর সামনে, বুখারী শরীফের হাদিস, তানোর সামনে হাজির হইছে আইয়া মুসা নবী কইলা, হে মালাকুল মউত, তুমি কেনে আমার কাছে আইলাই? বলে আপনি জানেন না আমি কিতা লাগে এই মানুষের সামনে যাই? আমার খাস কিতা? বলে কিতা তোমার খাস? বলে আপনি জানেন না আমি আপনার দুনিয়া থেকে উঠে দিতাম। হোসেন হাসানি হাদিস শরীফ হয়েছে, ফালাম্মা জাহু শাক্কা, হোসেন আমার জান খবর সাথে আগ্য শুনতাম যেমনে থাবা মারছেন চকুর উপরে, চোখ বাহির হয়ে গেছে থাবা খাইয়া। খারে আজরাইল রে, অত গরম নবী। চক্ষু দরি দরি মালাকুল মউত আল্লাহর সামনে হাজির হন। আল্লাহ, এমন এক নবীর কাছে তুমি আমার পাঠাইছো জান খবজ করা লাগে গো আল্লাহ। জান করা তো দূরের কথা, উল্টা আমি আজরাইলর জান খবজ করলাও নে, দৌড়াইয়া খালি আইছি। আল্লাহ কইল, মালাকুল মউত যাও যাও, তুমি আমার নবী মুসার কাছে আবার যাও, গিয়া কইও, ও নবী মুসা, যদি তোমার ইচ্ছা হয় জমিনও থাকার, তাহলে তুমি আল্লাহ কইছেন তুমি এক কাজ করো, একটা গাভীর ফিটির উপরে তুমি হাত রাখো, হাত রাখিয়া আটর তলে যত গেছা ফসম থাকবো, এক একটা ফসমের বিনিময়ে 100 বছর আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবা। এক একটা ফসমের বিনিময়ে 100 বছর আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবা। কিন্তু গো মুসা, তুমি জানিয়া রাখো, যত গেছা ফসম তোমার হাতের নিচে থাকবো, অত বছর হায়াত পাইবাই, এরপরেও কিন্তু তুমি মরতে হইব। না মরতা না? আর আমরার ব্যবহারে আমরা জানি ত্রুটি খানো, আমরার ত্রুটি হইল মৌতর কথা স্মরণ হয় না। যুবকর যদি মৌতর কথা স্মরণ হইতো, হে তো চিন্তা করি বইতেছে, আগে মোর বাবা, আগে মরবার দাদা, বাদে খে বাবা, বাদে খে বড় ভাই, বাদে মাইজলা ভাই, এরপরে মোর বউ, এরপরে অন্য মানুষ, এরপরে মই, আর কত বছর বাঁচমো, তের আগে খাম যেতাম না কথা করি। আচ্ছা কয়েসা নোলানি আইতে সিরিয়াল যাইতে না, আছে সিরিয়াল। নবী হল আমরার নবী, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, তাম সৃষ্টির উপরে যার স্থান, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইলে আল্লাহর নবী, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করছেন। ও নবী সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফ কইন, ও দুনিয়ার মানুষ, আমি আর সহ্য হয়ে গেছি, আমি আর সহ্য হয়ে গেছি। রহমতুল্লিল আলামিন দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহর নবী হঠাৎ একদিন ফাওয়ার টানায় চাদর দিয়ে আমি ডাকিয়ে রাখছি, আইয়া দেখি আল্লাহর নবী একটা বাটিত ফানি রাখা, বারবার আত বিজায় না আর মুখ বিজায়, আত বিজায় না আর মুখ বিজায়। এমনকি নবীজির দৃশ্য দেখে ফাও আটাইলাম পা হরইন, এই অবস্থা দেখি আমি চাদর হরাইলাম, হরিয়ে দেখি শরীরের প্রতিটা পশম মুবারক থাকি, অর্থাৎ গাম বাহির হইতে আছে। হোক সুবহানাল্লাহ। এই কারণে যখন কোনো মুমিন মারা যায়, যদি গামে এগুইল, তার জান্নাতি ব্যক্তির মুমিনের একটা আলামত। ও দুনিয়ার মানুষ, কিছু সময় পরে আল্লাহর নবীর অবস্থা আরো অবনতি হইতে আছে। আল্লাহর নবী আরো দুর্বল হয়ে গেছেন। হঠাৎ আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হন, ও ফাতিমা,
তুমি দরজা খুলো খেয়ে যেন অনুমতি চাইরা আমার ঘরে ঢুকা লাগিম। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলাত গেছন, খুলিয়া দেখুন চিৎকার দিয়া হন, বাবা এমন আকৃতির চেহারার মানুষ মক্কাত আমি দেখছি না, মদিনাত আমি দেখছি না। মক্কার কোনো মানুষের লোকে মিলে না বাবা, মদিনার কোনো মানুষের লোকে মিলে না। এমন আকৃতির মানুষ, আমার ভয় লাগে। তার সাথে সাথে দরজা লাগাই দিছো। আল্লাহর নবী যখন ও মাম তুমি যারা দেখছো এই দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। এন খেউর আইয়া গড় ডুবতে হইলে পারমিশন নিন না। আমি নবীজির, আমি রহমতুল্লিল আলামিনের সম্মানী আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতরে কইছেন, ও মালাকুল মউত তুমি আমার নবীজির জান কবজ করতে তুমি অর্থাৎ জাহির হই দিও, প্রকাশ পাইলিও। ও ফাতেমা এই কথা যেমনে শুনছেন, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এখন, বাবা আপনি তো কয়েকদিন ধরে অসুস্থ, এই আগিয়া নাম এখন যে তাই না হওয়ার কারণ কিতা বাবা আমি বুঝি লাইছি আপনার দুনিয়ায় থেকে লইয়া যাওয়া লাগি তাই না ইয়া হাজির হয়ে গেছ। না না ও বাবা আমি তান্ডে করো ঢুকার অনুমতি দিতাম না। আল্লাহ নবী ফাতেমা এই মালাকুল মউতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আগে অর্ডার দিলাইছেন, দুনিয়াত খেউরুর ঘরে ঢুকতে হইলে তাই খেউরুর অর্ডার লওয়া লাগে না, খেউরুর জান কবজ করতে হইলে অর্ডার লওয়া লাগে না। ও ফাতেমা এমন একজন ফেরেশতা স্বামীর কাছ থেকে স্ত্রীরে খাড়িয়া আনেন, স্ত্রীর কাছ থেকে স্বামীরে খাড়িয়া আনেন, সন্তানের কাছ থেকে বাবারে খাড়িয়া নিয়া সন্তান এতিম বানাইন, সন্তানের কাছ থেকে কলিজার টুকরা মারে খাড়িয়া না সন্তান এতিম বানাইন। দুনিয়ার সব সাহায্যে কর্তন করেন, সব সাথ থাকি সব ধরনের সম্পর্ক থাকি বান্দারে এই ব্যক্তি এই ফেরেশতায় আখিরাতের মুখা করেন। ও ফাতেমা তুমি এই ব্যক্তি এই ফেরেশতারে মালাকুল মউতরে তুমি অর্ডার দেওয়া লাগতো না। আমি নবীর সম্মানে আল্লাহ তান্ডে অর্ডার করছেন যে ও মালাকুল মউত আমার নবীজির গরো যাইতে অর্ডার লইও, নবীজির জান কবজ করতে নবীজির তুমি অর্ডার লইও। মাগো তুমি দয়া করে দরজা খুলিলাও। দরজা খুলইছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির সামনে আইয়া নবীজিকে সালাম দিছেন। মালাকুল মউতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গরো ঢুকিয়া আল্লাহ নবীরে সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আল্লাহ আপনারে ইখতিয়ার দিছেন, আপনি যদি চান দুনিয়া থেকে বিদায় লইলি তা আপনারা লইয়া দেই মুকি, আর যদি চান আপনি জমিনও থাকতাম আল্লাহ হায়াত বাড়াই দিলাইবা। ককা সুবহানাল্লাহ। আচ্ছা ককা চান বাদে বকসিমল খেরু রইলা আল্লাহ মালাকুল মউতে কইবা নি ইয়া যত আপনার ক্ষমতা থাকে না মানে কইবা নি, একটু চিন্তা করে চলেন যেন। আল্লাহ নবী এখন আজরাইল একটু অপেক্ষা করো, কারণ জিব্রাইলের অপেক্ষা করিয়া জিব্রাইল আইসেন সাথে সাথে আবার এখন ভাই জিব্রাইল মালাকুল মউতে ও কথা কইরা সংক্ষেপ কইয়ার তোমার কাছে পরামর্শ ইয়ার হোসেন কিতা করতাম। মালাকুল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সরাসরি না হইয়া ইঙ্গিত কইছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আল্লাহ কইছেন আপনিও মরণশীল, আপনার দুশ্মনও হলো মরণশীল। বুঝাই নিছেন নবী। আল্লাহ নবী মালাকুল মউত অর্ডার করছেন, ও মালাকুল মউত তুমি তোমার হাত চালাও। মালাকুল মউতে যখন অর্ডার পাইয়া আকাশ শুরু করছেন, সর্বপ্রথম আল্লাহ নবীজির সিনার মাঝে হাত রাখছেন। আল্লাহ নবী হন ও মালাকুল মউত তোমার হাত তুমি আমার বুকুর উপরে রাখছো না উহুদ পাহাড় রাখছো। নবী কইরা যে আমার অত কষ্ট
মালাকুল মউত কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পূর্বে এবং আপনার পরে এত সহজভাবে আমি আর খেরুর জান কবজ করছি না এবং কবজ করতাম না। এরপরেও কইন আপনার অত কষ্টর। আল্লাহ নবী চিৎকার দিয়া কান্না শুরু করছেন। দুনিয়া থেকে যে বিদায় লইলিরা, মালাকু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেনে আপনি কান্দন? আপনার দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন আপনার সুন্দর কল্যাণ, দুনিয়ার নিয়ামত থেকে আখিরাতের নিয়ামত উত্তম। আপনি তো রাফিকুন আলা, উত্তম বন্ধুকে আপনি সাক্ষাৎ করার যেইটা আপনি খুশি হওয়ার কথা, কেনে কান্দন? আপনার কি ফাতেমার কথা স্মরণ হয়ে গেছে? আল্লাহ নবী কইন না না, আপনার কি হুসাইনের কথা স্মরণ হয়েছে, হাসান হুসাইনের কথা স্মরণ হয়েছে? আল্লাহ নবী কইন না না, ও জিব্রাইল, আমার লাগে খান দিয়ান না, ফাতেমা লাগে খান দিয়ান না, হাসান হুসাইন লাগে আমি খান দিয়ান না। তাহলে আপনি খারা লাগে খান দইন, আমি খান দিয়ান আমার গুনাহগার উম্মত লাগি। চিন্তা করো, মৃত্যুর সময় নবী আমরা কথা স্মরণ করা, কত দয়াল নবী। আর নবীরে মহব্বত করিয়া বাইয়া দাঁড়িয়ে রাখতো না, তারে বউ দিত না। তুমি বউ ফেলাই দিস না। আর বড় শেষ হয়েছে বউ দিত, আমরা বিয়া করছি না, দাঁড়িয়ে বিয়া করার করা নানি কই না মাতুন না, দাঁড়িয়ে বিয়া করা নানি। কিন্তু সে বুঝেন না, যদি দাঁড়িয়ে রাখিল তো নবীরে মহব্বত করিয়া তো দুনিয়াই পাইল নে, আখেরা তো সহজ হইল নে। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মত লাগে চিন্তা করার প্রয়োজন নাই। দুনিয়ায় থাকতে আপনি উম্মতর খোঁজ খবর লইছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আপনি যখন রোজা শরীফ আরাম থাকবা, আপনার সব উম্মত হলর দুরূদ শরীফ খোঁজ খবর বালা মন্দ সবটা আপনারে দেখানি হইব। আল্লাহ নবী খান্না বন করেন না, শান্তিতে দেখুন। জিব্রাইলের জবাব এখন, ও ভাই জিব্রাইল, আমি আমার উম্মতর খোঁজ খবর পাওয়া লাগে, বালামন্দ পাওয়া লাগে, খান দিয়ান না। তাহলে এখানে আপনি খান দইন, আমি খান দিয়ারও কারণে আল্লাহ কইছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীকে আপনি জমিনে যতদিন থাকবা আপনার উম্মতরে, একটা উম্মতরে আমি গজবতি মারতাম না। ও ভাইয়া জিব্রাইল, আমি যখন দুনিয়ায় থেকে বিদায় লইলাম, না জানি আমার উম্মতর ত্রুটির কারণে আল্লাহ যদি গজব দিয়ে আমার উম্মতরে মারিলাইন, আমি এই কথা স্মরণ করি আমি খান্দিয়ার অতদিন জমিনও থাকতে আমার উম্মতর দায়িত্বে আমি আসলাম। আমি যখন দুনিয়ায় থেকে বিদায় লইলাম, পর্দা করিলাইম, তখন আমার উম্মতর দায়িত্ব খেয়ে নিব। ও বেদনায় আমি খান্না খাটি করিয়ার। আল্লাহ বলো, জিবরাইল, আমার বন্ধুরে তুমি শোনাও, আমার বন্ধুরে তুমি শোনাও, যে ও কথা তুমি শোনাও। অতদিন আমার বন্ধু তানোর উম্মতর দায়িত্বে আসলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম আজ থেকে তানোর উম্মতর দায়িত্ব আমি আল্লাহ। হাজরিন মজলিস, এটা তো একটা বৈশিষ্ট্য হইলাম, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা তো হওয়া সম্ভব হয়েছে না, টাইম শেষ। ইনশাল্লাহ মৃত্যু তিন প্রকার, কয় প্রকার মৃত্যু? তিন প্রকার মৃত্যু সামনে জুম্মত আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দিতা, জমিনে যত সময়, যত সেকেন্ড, যত মিনিট থাকমু তার গুলামি করতাম। এখন আমার অনুরোধ হইল, লাশ কথা মর্তানা খেরা খারে একজন ভাই ইয়াদ তুলো সান সাহস করিয়া, এলাকেও আসেন আপনি বুঝছেন না মনে হয়? ঠিক আছে, ওই দেখছেন না ওয়াজ তার নাম, আমার চাষা খেয়াল করছেন না? সব মরা লাগবো। আগে যে তিলাওয়াত করছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আচ্ছা, মরতর ডেট খেরুর জানা আছে হই না? তাহলে এই ডেট জানবানি? জানতা না? তাহলে মৃত্যুর প্রস্তুতি নিতে আপনি কখন? বুড়ো ইয়ারলে হতই না, ও এখন ছোট না, ও এখন এই মুহূর্তে যেসানো যাইতে হইলে এখন ভাই বিদেশ যাইতো, টেবিল যে তারিখ দে ভাই, তুমি ডিসেম্বরের 2 তারিখ তোমার ওটার সময়, ও তারিখে তুমি ওটা ও জায়গায় তাকিও, এই নাক থেকে রেডি থাকুন। আচ্ছা, আমরা যে এইতো যাইরা আবার আংশিক আবার ফিরে আইবা, ঈদই বেটারে যে আমরা বিদায় দিছি বা যতজনকে বিদায় দিছি, আমরা জানাজা ফড়িয়া কবরও যে রাখি আইছি, আইস পর্যন্ত কেউ ফিরিয়ে আইসুন। তো এই বিদায়টা হইল শেষ বিদায়।
এই প্রস্তুতি এর চেয়ে আরও গুরুত্ব থাকতো, এই মুহূর্তে থেকে প্রস্তুতি থাকতাম যে আমার আর সময় নাই, আমার আর সময় নাই, আমি যে কোনো মুহূর্তে আমি মৌতর স্বাদ গ্রহণ করি লিমু। এখানে এই মুহূর্তে আমি তওবা করতাম, আল্লাহর গুলামি করতাম, নাফরমানি থেকে বাঁচতাম। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص أغثني يا ذا الغياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. আল্লাহ ও আল্লাহ, গুনাহ করতে করতে জিন্দেগি এখানে অন্ধকার করে লাইছি রে আল্লাহ। আল্লাহ পিছনে দিয়ে আমরা রে মৃত্যুর তালার, আমরার সামনে কবর, মাঝখানো আমরা। আয় আল্লাহ, বড় বেফানার মাঝে আছি, গুনাহ করছি স্বীকার করিয়ার। আজকে দাড়ি বাংলা মুরব্বী হল্লইয়া জুম্মাবার দিন, মকবুল জাগাত, মকবুল সময়, মকবুল দিন, উলামায়ে কেরাম হল্লইয়া, উফাজে কেরাম হল্লইয়া, হাদিস সাহেব হল্লইয়া, মাসুম বেগুনা বাচ্চানি হল্লইয়া, সমস্ত গুনার বোঝা মাথা হলিয়া মাফির আসানিয়া বিকারির বেশে আপনার শহীদুর বারো হাত পাদিছে রে আল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করি আর কোনোদিন গুনাহ করতাম না। গুনার বুঝাম মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, গুনার বুঝাম মাথায় লইয়া আল্লাহ কান্তেছি। মাফ কর মাবুদ আল্লাহ ইলাহি, মাফ কর মাবুদ আল্লাহ। এ দুনিয়া মুসাফির খানা জানো না, এ দুনিয়া মুসাফির খানা জানো না। কত মানুষ আইলা গেলা রইলা না, কত মানুষ আইলা গেলা। তুমি বিনে কার কাছে করি মরুদন, তুমি বিনে কে বুঝিবে আমরারি ভেদ, তুমি বিনে কে বুঝিবে আল্লাহ আমরারি বেদন। আল্লাহ তোমার দরবার ছাড়া যাইবার জায়গা নাই। যত পাপ করি না কেনে, নাফরমানি করি না কেনে আল্লাহ, আমরা বুঝিলাইছি, আমরা জানি, আমরার বিশ্বাস, আমরার ইমান তোমার সামনে হাজিরা দেওয়া লাগবো, কিন্তু সামানা নাই, আমল নাই। আমরা কিতা লইয়া তোমার সামনে হাজির হইতাম রে বাবা।
কবর যাইতে হইব, কিন্তু কবরের কোনো সামানা নাই। আল্লাহ আমরার জিন্দগির কসুরিয়াতে দয়া করে তুমি মাফ করিয়া দেও। আল্লাহ আমরার এই আলোচনার কবুল করো, মৃত্যুর কথা বারবার ইয়াদ করার তুমি তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরার পক্ষ দিয়ে অসংখ্য গণিত দুরূদ আর সালাম তোমার হাবিব রোজাত পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী গেছেন তামাম কবর নিয়ার সব পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা আত্মা দিয়েছি আপনার জানা আছে, খার মা নাই, খার বাবা নাই। আল্লাহ খেরুর মা নাই, বাবা শোন, খেরুর বাবা শোন, মা নাই। খেরু বাবা রাইলাইছন, মা রাইলাইছন, ইনে খেতি মহলে আত্মা দিছন রে আল্লাহ। আল্লাহ আপনার মায় বাবা কত কষ্ট করি আপনারে লালন পালন করছন, না খাই আমরারে খাবাইছন, না ফিন্দি আমরারে ফিন্দাইছ। আমরার খেরুর মা বাপরে কবর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার দাদা দাদি নানা নাদির মাফ আল্লাহ। হামসে থাকি নয়া পুরানা যত মানুষ কবরবাসী গেছেন, আমরা রে তো অনেক মানুষের আপন কাপন করিয়েছি। আল্লাহ বাস্তিয়া সানি বানাইয়া মাটি দিয়ে গুড়িয়াইছে রে আল্লাহ। যত মানুষের তুই আইলাম আর কোনোদিন কেউ ফিরিয়ে আইসুন না, ইতাও না রে আল্লাহ। আল্লাহ কত জুম্মা বারে এই তো ইসা জমিন আসলা তোমার বান্দা জানেন না। এই জুম্মার নামাজ, এই জুম্মার দিন তোমার বান্দার শেষ দিন। আল্লাহ তোমার বান্দা কবর গেছেন গিয়ে সব পৌঁছাইয়া দেও, সিন্নি সালাত রে কবুল করো, জান্নাতের টুকরা তোমার বান্দার কবর রে বানাইয়া দাও। জানি না মৌলা আমরা রাখার জিন্দগির জুম্মার নামাজ শেষ দিন, জুম্মার দিন শেষ দিন দেব আল্লাহ আমরা কেউ জানি না। এই জুম্মার নামাজ জীবনের শেষ নামাজ খার আমরা কেউ জানি না। যদি জীবনের শেষ দিন হইয়া থাকে, শেষ নামাজ হইয়া থাকে, ভিক্ষা চাইয়া তুমি আমরা রে মাফ করে দেও আল্লাহ। বিশ্ব তামাম মুমিন মুসলমান হলে রে মাফ করে দেও আল্লাহ। বেমারি হলের শিফা দান ফরমাও, এই এলাকার সবর নেক হায়াত দান ফরমাও, মুরব্বী হলর নেক হায়াত দান ফরমাও, যুবক মা বোনিন তোর নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ স্কুল মাদ্রাসা বাচ্চানতে পরীক্ষা দিরা বেহতরিন কামিয়াবি নসিব দান করো আল্লাহ। আমরার ভাই বিরাদ আত্মীয় স্বজন এই হামসায়ার যত ভাইয়ান প্রবাস আসন মিডিল এসে রূপ আসন রে আল্লাহ সালামতে রাখো, হালাল রুজি দরজা খুলিয়া দেও, ইল্লিগেল যারা লিগেল করে দেও আল্লাহ। বেকার যারা আসন তারা হালাল রুজি দরজা খুলিয়া দেও আল্লাহ। তোমার বান্দা হলে বলা আশা করিয়া পারিছন, আমার গুনার কারণে তোমার কোনো বান্দা রাত্রে তুমি খালিয়াতে ফিরাই দিও না। প্রত্যেকের হাজত রে নেক বানাও, পুরা করে দেও। ও সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم ورحمة الله সিটি আছে আপনার সামনে বক্সিমল ইজারে হকের উদ্যোগে 1 ডিসেম্বর